আমরা যে কাজগুলো করি সেগুলোর আসল মূল্য কিসে নির্ধারিত হয়? আজকের এই আলোচনায় আমরা এই গভীর প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। এটা আমাদের সব কাজের পেছনের আসল শক্তিটাকে চিনতে সাহায্য করবে। তো চলুন শুরুতেই একটা প্রশ্ন নিয়ে ভাবি। আচ্ছা, একটা কাজের আসল মূল্যটা কোথায় থাকে? কাজটার মধ্যে, নাকি কাজটা করার পেছনের যে উদ্দেশ্য সেটার মধ্যে? দেখতে সহজ মনে হলেও এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। এই প্রশ্নের উত্তরটা পেতে হলে আমাদের একটা মূল নীতি বুঝতে হবে। আর এটা এমন একটা নীতি যা আমাদের প্রতিদিনের কাজের অর্থ বোঝার দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে দিতে পারে। তো মূল নীতিটা হল, সব কাজ নিয়ত বা উদ্দেশ্যের ওপর নির্ভরশীল। কথাটা শুনতে খুবই সহজ, তাই না? কিন্তু এর গভীরতা অনেক। এর মানে হল, আমরা বাইরে থেকে একটা কাজকে যেরকম দেখছি সেটার মূল্যায়ন শুধু সেভাবে হয় না, বরং আসল মূল্যায়ন শুরু হয় কাজটার পেছনের উদ্দেশ্যটা দিয়ে। তাহলে এই নিয়ত জিনিসটা আসলে কি? এটা কিন্তু শুধু মাথায় হঠাৎ করে আসা কোনো চিন্তা নয়। নিয়ত হলো একটা কাজের পেছনের আসল চালিকা শক্তি, সেই মূল কারণ বা উদ্দেশ্য যা আমাদের কোনো একটা কাজ করতে উৎসাহ দেয়। আচ্ছা, নিয়ত যদি কাজের ভিত্তি হয় তাহলে সেটার ফল কি দাঁড়ায়? চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি কিভাবে নিয়ত আর কাজের ফল একটা আরেকটার সাথে জড়িয়ে আছে। আর এই নীতিটার পরের অংশটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং। সেখানে বলা হচ্ছে, আর প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী ফল পাবে। মানে একদম পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে কাজের ফলটা পুরোপুরি তার উদ্দেশ্যের সাথে বাঁধা। সহজ কথায়, যার উদ্দেশ্য যেমন তার প্রাপ্তিও ঠিক তেমন হবে। এই ব্যাপারটা শুধু কথার কথা নয়। এটাকে বাস্তবে বোঝার জন্য চলুন একটা যাত্রার গল্প শোনা যাক। এই গল্পটা আমাদের দেখাবে যে প্রেরণার শক্তিটা কতটা আলাদা হতে পারে। ধরুন, দুইজন ব্যক্তি একই রকম একটা যাত্রা করছেন, একটা হিজরত মানে দেশত্যাগ। বাইরে থেকে যদি দেখেন তাহলে তাদের দুজনের কাজটা কিন্তু একই। তারা দুজনেই একটা জায়গা ছেড়ে অন্য একটা জায়গায় যাচ্ছেন। কিন্তু আসল পার্থক্যটা ছিল তাদের উদ্দেশ্যের মধ্যে। একদম আকাশ পাতাল তফাত। যেমন ধরুন, একজনের লক্ষ্য ছিল একটা মহৎ উদ্দেশ্য, আধ্যাত্মিক উন্নতি, স্রষ্টার প্রতি আনুগত্য। আর অন্যজন, তার লক্ষ্য ছিল খুবই জাগতিক, হয়তো টাকা পয়সা কামানো কিংবা কোনো নির্দিষ্ট মহিলাকে বিয়ে করা। কাজটা একদম এক হওয়ার সত্ত্বেও এই দুইটা ভিন্ন নিয়তের ফলাফল কি হবে? এখানেই আমরা দেখব কিভাবে উদ্দেশ্য শেষ পর্যন্ত সবকিছুর নির্ধারক হয়ে ওঠে। গল্পের শেষে সিদ্ধান্তটা একদম পরিষ্কার। তার হিজরত সেই উদ্দেশ্যেই গণ্য হবে যে জন্য সে হিজরত করেছে। তার মানে প্রত্যেক ব্যক্তির যাত্রা তাকে ঠিক সেই জায়গাতেই নিয়ে যাবে যা তার মনের গভীরে, তার নিয়তের মধ্যে ছিল। ফলাফলটা যেন উদ্দেশ্যেরই একটা আয়নার মতো। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? যার উদ্দেশ্য ছিল মহৎ, সে কিন্তু ঠিকই তার আধ্যাত্মিক পুরস্কারটা পেল, আর যার লক্ষ্য ছিল দুনিয়াবি লাভ, সে পেল ঠিক তাই। ভাবুন একবার, কাজটা কিন্তু একই ছিল, কিন্তু শুধুমাত্র নিয়তের কারণে ফলাফল হয়ে গেল সম্পূর্ণ আলাদা। বেশ, এই পুরো আলোচনা থেকে আমাদের জন্য মূল শিক্ষাটা কি? এই যে নীতিটা, এটা আসলে আমাদের সবার ভেতরে থাকা একটা কম্পাসের মতো, যা নীরবে আমাদের পথ দেখিয়ে চলেছে। যদি সংক্ষেপে বলি, তাহলে মূল কথাগুলো হলো, আমরা কি করছি তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা কেন করছি। দেখতে একই রকম হলেও দুটো কাজের মূল্য হতে পারে একেবারে ভিন্ন। যে কোনো কাজের আসল মূল্যটা লুকিয়ে থাকে তার ভেতরের উদ্দেশ্যে, আর সবশেষে আমাদের নিয়তি কিন্তু আমাদের কাজের বাস্তব রূপটা তৈরি করে দেয়। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যদি আমাদের কাজের মূল্যটা পুরোপুরি নিয়তই ঠিক করে দেয়, তাহলে একবার কি ভেবে দেখা দরকার না যে আমাদের ভেতরের এই কম্পাসটা আসলে কোন দিকে নির্দেশ করছে? মানে কিসের দ্বারা এটা নিয়ন্ত্রিত হচ্ছে? এটা কিন্তু সত্যিই ভেবে দেখার মতো একটা বিষয়।